হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটি কলা বাগান আছে। তো চলে দেখি এই কলা বাগানে কিভাবে কি করে তা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই যে কলার চারা তুলতেছি, গাছ উগাইতেছি। কলা চারা উঠাইতেছেন? এই যে এটি কলার চারা এটি নাম কি? এটি হলো চাম্পা কলা। চারাগুলো লাগানোর উপযুক্ত সময় কখন আসবে? এই যে যেটি তুলতে আসি একটা শুন যখন তুলতে আসি এই যে এড়া এই যে মনে করি চারাটা ধরে যাই এটা একটু ছোট, তারপরেও মনে করি যে চলবো আর কি। চারাগুলো লাগানোর পর থেকে গাছে ফলন আসার আগ পর্যন্ত কি পরিমাণ কত দিন সময় লাগতে পারে বা কত মাস সময় লাগতে পারে, এটা কিছুটা বলেন। এটা ফাল্গুন মাস থেকে শুরু করবেন, আমি মনে করি যে আবার এই ফাল্গুন মাস এটা কাটা পড়বো। কাটতে সময় লাগবে 1 বছর। এক বছর আগে কাটা পড়ে আর কি। এই 1 বছরে কত হাজার টাকা খরচ হবে? খরচ তো পাইব তো মনে করি যে 30-35 হাজার টাকা খরচ হবই। এই বাগানের মালিক যে তার সাথে কথা বলতে চাইছ, তিনি কোথায় আছেন এখন? না উনি এই কাম করে না, আমি এই যে চারা তুলাইতেছে নাগাবো, যে সময় মতো নাগাবো এখানে চারা তুলাই যাচ্ছে আগে ভাগে আর কি। এই চারাগুলো যে উঠাইতেছেন, এটা কি এখনই লাগাই দিবেন নাকি সংগ্রহ করে রেখে দিবেন? এটা মনে করেন যে হনা 1 মাসের মধ্যে আর কি নাগায় রেডিমেডি করে আলা নাকবো। মালিক কোথায় আছেন? মালিক আছে, ওই যে মালিক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাই, আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? কি বলেন? এই যে আপনার মোটামুটি অনেক জমি জমা আছে, এখানে যে আপনি কলা বাগান করেছেন, এই বিষয়ে আর কি কিছু আপনার কাছে জানতে চাই। কলা এটা ফাল্গুন মাসে লাগাইতে হয়, চৈত ফাল্গুনে লাগালে ভালো হয়। তারপরে 1 বছরের মাঝখানে আর কি ফসল উঠে আসে। আমি লাগাইছি এখানে 4,000 কলা গাছ আছে, যে অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। আমি 400 টাকা করে বিক্রি করেছি। আর সরবি আছে আমার ওই পাশে। যে বাড়িটা আমার সরবি বাগান, এখানে 2,2500 চারা আছে আমার এই বাগানে। এটা আমি 700 করে বিক্রি করেছি। এই যে আপনি দীর্ঘদিন ধরে কলা চাষের সাথে যুক্ত আছেন, এতে আপনার কি পরিমাণ লাভ এবং কি পরিমাণ খরচ হয়েছে সেটা যদি গেলে বলতেন। খরচ বিঘা প্রতি 30-35 হাজার টাকা আমার খরচ হয়, এবং বিঘা প্রতি 90-80, মানে বাজারের উপর ডিপেন্ড করে। আপনার সেচ ব্যবস্থা কেমন এবং কোথায় সেচের ব্যবস্থা আছে? আমার বড় পুকুর আছে, তারপর পাশে পুকুর আছে, তার বোটিং আছে এই জায়গায়। সেচের সমস্যা হয় না। সেচ তো আপনার সবসময় লাগে না, সেচ যেটা শীতকালে সেচ আর কি তেলেই আমি সেচ দিই, বিশেষ করে তেল দিয়ে আমি সেচ ব্যবস্থা। প্রতি বছর কত টাকা সেচ খরচ হয় আপনার? সেচ খরচ 20-25 হাজার টাকার মতো আর কি তেল খরচ হয়। আমাদের সমাজে অনেকেই আছে লেখাপড়া শেষ করে বাড়িতে বেকার বসে আছে। এখন তারা কি যদি কালে উদ্যোগ নেয় যে কলা বাগান করবে, তাহলে এটা থেকে কি তারা লাভবান হতে পারবে? সবাই এটা মানে এটা এরকম আহামরি কিছু না, সঠিক সময় সার প্রয়োগ, সেচ ব্যবস্থা, নিড়ানি, এগুলো কলার ভিতরে এগুলো কোনো ই নেই তো যারা নতুন কৃষক বা নতুন উদ্যোক্তা, তারা সকলে করতে পারবে। সম্ভব। আপনার এই বাগানের গাছ লাগানোর পর থেকে এখন পর্যন্ত যত কীটনাশক ব্যবহার করা হয়েছে, তার কি পরিমাণ ব্যবহার করেছেন আপনি? কীটনাশক এটা ছোট থেকে কীটনাশক বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, ছোট থেকে কীটনাশক প্রয়োগ করতে হয়। মানে এটা সবসময় করা লাগে। তারপর কলার যাতে পোকায় কলার দাগ না করতে পারে সেই জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি, যেমন সবিকন, মর্টার, ইমিটাপ, বিভিন্ন ধরনের আর কি। বয়স অনুপাতে সেটা আমরা চেঞ্জ করে করি আর কি। মানে প্রথম অবস্থায় 1 চাটকি করে ব্যবহার করি, তারপর 2 চাটকি, তারপর 3 চাটকি, এরকম বা পর্যায়ক্রমে আর কি, ধীরে ধীরে আর কি।